প্রথমেই আমরা আর্ট পেপারের একদমই মাঝখানে একটা স্কেল রাখব এবং এই পাশে একটা ছোট দাগ টানবো স্কেলের ওপরে এবং স্কেলের নিচে একটা বড় দাগ টানবো। এই যে দুইটা দাগ দেখতে পাচ্ছ, এই দুইটা দাগ আমরা কোনাকুনি বরাবর দাগ টেনে মিলিয়ে দেব। সুন্দর একটা ঘরের চালা তৈরি হলো। এরপরে এই চালার পিছনে আমরা আরও একটা ঘরের চালা তৈরি করব। এই জন্য একটা দাগ টানলাম, এর নিচে আরও একটা দাগ টেনে দিলাম। এটাও আমরা কোনাকুনি বরাবর একসাথে মিলিয়ে দেব। এরপরে এই ঘরের আমরা একটা খুঁটি বের করব এইখান থেকে। এরপরে ঘরের শেপটা দিয়ে নেব। এটা দুচালা বিশিষ্ট ঘর, একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে শিখতে পারবে। এই যে কোনা দেখতে পাচ্ছ, এই কোনাকুনি বরাবর আমরা একটা দাগ টানবো। মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব সহজেই শিখিয়ে দেব। এই যে ইনশাল্লাহ কোনাকুনি দাগ টানার পরে এই যে নিচে সোজা দাগ টানবে। এরপরে এর নিচে আরও একটা দাগ টানলাম, এটা মূলত ঘরের ধারি। এরপরে ওপরকার চালা এবং নিচের কোনায় থেকে একটা খুঁটি এঁকে দেব। এরপরে একটা দরজা আঁকাবো। দেখো তিনটা দাগ দিলে দরজা হয়ে যায়। দরজার দুই পাশে দুইটা জানালা। জানালার মাঝে আমরা একটা করে দাগ টেনে দিলাম এবং দরজার মাঝখানে দুটো হাতল এঁকে দিলাম। এরপরে এই ঘরের কাজ করব। এই ঘরের কাজ করার জন্য প্রথমে দেখো একটা খুঁটি এঁকে নেব। এরপরে এই ঘরেরও শেপটা দিয়ে নেব। এই ঘরে আমরা দরজা আঁকাবো না, শুধু একটা জানালা এঁকে দেব। দেখো নিচে এই ঘরেরও একটা ধারি এঁকে দিলাম, শুধুমাত্র একটা জানালায় আঁকাবো। এই জন্য জানালার একটা শেপ দিয়ে নিলাম। এরপরে মাঝে একটা করে দাগ টেনে দিলাম। এরপরে এই ঘরের পাশে আমরা একটা বিশালির পালা আঁকাবো। দেখো এই পাশে একটা রাউন্ড করে দাগ, এ পাশে একটা রাউন্ড করে দাগ। এরপরে নিচে জিগজ্যাগ জিগজ্যাগ করে দিলাম। এরপরে সোজা দুটো দাগ, মাথায় একটা গোল, তাহলেই সুন্দর একটা বিচালির পালা হলো। এরপরে আর্ট পেপারের একদমই মাঝ বরাবর ঘরের সাথে ধরে বিচালির পালার পিছন দিয়ে একটা দাগ টেনে দিলাম। বিচালির পালাতে আমরা কিছু ডিটেলস করে দিলাম। দেখো কোথায় থেকে দেখছো অবশ্য কমেন্টে জানিও। আর মনোযোগ দিয়ে দেখলে তোমরা এই আর্ট পেপারের দেখো আমরা এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের পিছনে একটা কলা গাছ আঁকাবো। এই জন্য এখান থেকে একটা বাঁকা করে দাগ টানলাম। মনোযোগ দিয়ে দেখো, কোনায় থেকে টানলাম, কোনা করলাম, আবারও টানলাম, কোনা করলাম, আবারও টানলাম, কোনা করলাম, মিলিয়ে দিলাম। আবারও মনোযোগ দিয়ে দেখো একটা বাঁকা দাগ টানবে। এরপরে মাথায় থেকে টেনে আনবে, কোনা করবে, আবারও টেনে আনবে, কোনা করবে, আবারও টেনে এনে কোনা করে লাগিয়ে দেবে। এইভাবেই তোমরা প্রত্যেকটা পাতা এঁকে ফেলবে। দেখো বাঁকা করে টেনে যেভাবে প্রসেসিংটা দেখিয়ে দিলাম সেভাবেই তোমরা কলা গাছের প্রত্যেকটা পাতা এঁকে ফেলবে। আসলে মনোযোগটাই সব কিছু। মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই দৃশ্য আঁকানো শিখতে পারবে। এরপরে আমরা এইখানে একটা বড় গাছ আঁকাবো। বড় গাছটাও সহজে শিখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ভি এঁকে নেবে। এরপরে এই ভিয়ের এই পাশ থেকে দেখো একটা দাগ টেনে বাঁকা করতে করতে এই পর্যন্ত লেগে দিলাম। আবারও এইখান থেকে আরও একটা দাগ টেনে বাঁকা করে আসতে আসতে এই পর্যন্ত চলে আসলাম। এটা বোঝা যাচ্ছে যে
একটা বাঁকা গাছ বাঁকিয়ে ডাল বের করে বসে রয়েছে। এরপরে দেখো আমি পাতাগুলো কিভাবে আঁকাচ্ছি। এই ডাল থেকে প্রথমে পাতা আঁকাচ্ছি, রাউন্ড করে করে আমি এই ডালের পাতা কমপ্লিট করলাম। এরপর আমরা এই ডালের কাজ করব। দেখো আবারও এই ডালটা থেকে রাউন্ড করে করে চলে আসব এবং এই ডালের পাতা কমপ্লিট করলাম। দেখো আমার মাঝে ফাঁকা রয়েছে, তাই আমি মাঝেও রাউন্ড করে করে পাতা এঁকে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল মাঝেরটা। এরপর দেখো এই কোণাটা ফাঁকা রয়েছে, এরপর এখানেও আমরা রাউন্ড করে করে পেন্সিলটা একটু রাউন্ড করলে হয়ে যাবে। এটাও শেষ হলো। এবার এটার কাজ, এই কোণার কাজ দেখো আবারও রাউন্ড করে করে এটা কমপ্লিট করলাম। এরপরে দেখো মাথাটা ফাঁকা লাগছে, এরপরে মাথার কাজটাও কমপ্লিট করব। এভাবেই তোমরা যত ইচ্ছা তত পাতা বাড়িয়ে দিতে পারো। দেখো আমি নিচে আরও কিছু পাতার অংশ বাড়িয়ে দিলাম। তো গাছ আঁকানো কমপ্লিট। এখন আমরা দূরের গাছপালা আঁকাবো। দূরের গাছপালা আঁকানো একদমই সহজ। ছোট বড় রাউন্ড করতে হবে। এগুলো এক সমান করেছে, এটা তুমি ছোট বড় করবে। যে বড় করলাম, দেখো ছোট করব আবার বড় করব। এভাবে ছোট বড় রাউন্ড করলেই দূরের গাছপালাটা হয়ে যায়। ছোট বড় রাউন্ড। এরপরে আমরা এইখানে একটা পাড়ের অংশ আঁকাবো। দেখো পাড়ের অংশ আঁকানোর জন্য যে একটা বাঁকা দাগ টানলাম কোনা করে, আবারও সোজা টানলাম, আবারও কোনা করে এই যে লাগিয়ে দিলাম। সুন্দর একটা পাড় হলো। এই পাড়ের অংশগুলো আমরা অবশ্যই ডাবল করে দেব। ডাবল না করলে পাড়ের অংশ ভালো লাগবে না। এরপরে আমি কিছু ডিটেলস করে দিলাম। দেখো এরপরে নদীতে তোমরা একটা একটা করে এভাবে দাগ টেনে দেবে। নদীতে অবশ্যই দাগগুলো টেনো, তাহলে নদীটা দেখতে বেশি সুন্দর লাগবে বা স্পষ্টভাবে বোঝা যাবে যে নদীর পানিগুলো ঢেউ ঢেউ অবস্থায় রয়েছে। দেখো আমি কিভাবে দাগগুলো টেনে দিচ্ছি, একটা টানছি একটা টানছি। এভাবেই তোমরা নদীর কাজটা করে দেবে। এরপরে আমরা কিছু ঘাসের ঝোপ আঁকাবো ঘরের সামনে। চিকন চিকন উল্টো ভি, ইংরেজি লেটার। দেখো ইংরেজি লেটার একটা করে ভি আঁকছি। মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে। দেখো এপাশে একটা ভি, আরও একটা ভি, আরও একটা ভি, আরও একটা ভি। এভাবেই তোমরা উল্টো ভি চিকন করে এঁকে দিলে ঘাসের ঝোপ হয়ে যায়। একদমই সহজ। আবারও দেখো আরও একটা আঁকাচ্ছি। দেখো এই যে ভি আঁকলাম, আবারও একটা ভি, আবারও একটা ভি। এভাবে আমি ঘাসের ঝোপগুলো এঁকে দিলাম। তো রং করার ভিডিওটা যদি তোমাদের সামনে আনতাম তো অনেক বড় হয়ে যেত ভিডিওটা, তো তোমাদের অত ধৈর্যও থাকতো না ভিডিওটা দেখার। তাই আমি রং করার পরে একেবারেই ফাইনাল দৃশ্যটাই তোমাদের সামনে এনেছি। তো আমি কোথায় কোন কোন রং ব্যবহার করেছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও, এবং আর্ট পেপারেও তোমরা সেম এই রঙগুলো বসিয়ে নাও। তোমরা যদি মনে করো এই রঙগুলো বসাবো না, তোমাদের ইচ্ছা মতো রঙও বসাতে পারো। তো আমি এই রঙগুলো বসিয়েছি। তো আমার দৃশ্যটা আঁকানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে একটু জানিও। আর কে কমেন্টে যদি তোমরা নাও জানাও যে আমার দৃশ্যটা কেমন হয়েছে, তো একটা রিকোয়েস্ট থাকলো যে তোমরা কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটু জানিও। আমার খুব ইচ্ছা হয় যে আমার ভিউয়ার্সরা কোথায় কোথায় থেকে আমার ভিডিওটা দেখছে বা আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে, এটা জানার অনেক ইচ্ছা হয়। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।